হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আগের ভিডিওতে আমার বলতে পারিনি, কারণ ওই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছিলো। তার জন্য আমি পরের দিন আলাদা করে ওই ভিডিওটা করলাম শুধু তোমাদের জন্য, কারণ তোমরা ভুলভাল যদি কমেন্ট করো যে আমি কেন বাড়ি ছেড়ে চলে আসলাম হঠাৎ করে, তার জন্যই। হ্যালো ভিয়ান, গুড মর্নিং। দেখো বিছানার কি অবস্থা, মানে ছেলে এখন ঘুম থেকে উঠলো, তার জন্য এখন আমি গুছাবো। আর তো তোমরা দেখে বুঝতে পারছো আমি কোথায় এসেছি। ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদের একটা কথা আমি বলছি যে বাড়ির থেকে চলে এসেছি। তোমরা হয়তো অনেকে ভাবছো যে মানে ঝগড়াঝাটি করে মানে ঝামেলা করে চলে এসেছি। না, সেরকম কোনো ব্যাপার না। আমি ক্লিয়ার করে দিচ্ছি যাতে কেউ ভুলভাল কমেন্ট না করো। ভিডিওটা পুরোটা দেখে তারপরে কমেন্ট করবে। দেখো মানে আমি এখন যেহেতু বাপের বাড়িতে, তার জন্য দেখাতে পারছি না। আমি বাড়িতে গিয়ে মানে কালকে বাড়িতে যাব, তারপরে তোমাকে আমি দেখাবো যে কেমন পজিশনটা। মানে বাড়ির এরকম ধরো, এরকম আমার গেট, এই গেটের এই যে গেট টু, তারপরে এখানে গেট একবার সঙ্গে লাগোয়া বিয়ের অনুষ্ঠান। মানে এরকম পরিস্থিতিতে আমি এই প্রথমবার বললাম, বুঝেছো? মানে এমন একটা কী বলবো, এই কারণের জন্য মানে বাড়ি ছেড়ে আসা। আমরা যেমন তেমন মানিয়ে নিতে পারি, কিন্তু একটা বাচ্চা তো মানিয়ে নিতে পারে না, তাই না? একটা বাচ্চাকে আমি কী করে আটকাবো, এই হচ্ছে ব্যাপার। দেখো তোমাদের বলছি, একটা বাচ্চাকে আমি কি আটকে রাখতে পারবো? একটা বাচ্চা দেখো মানে গেটের সামনে খাবার দাবার, তারপরে বাচ্চারা তো খাবার দেখলেই দৌড় মারে। আমাদের পরিচিত লোক সবাই আসবে বিয়ের অনুষ্ঠানে, ওকে যদি কোলে করে নিয়ে চলে যায় তখন তো আমি না করতে পারবো না, তাই না? তারপরে ও যদি যায় আমি আটকাতে পারবো না ওকে। মানে একটা ইরিটেটিং ব্যাপার। খাওয়ার অনুষ্ঠানের মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করবে, তার মধ্যে দিয়ে তোমাকে যাওয়া আসা করতে হবে, এরকম একটা ব্যাপার। ইনভাইটেড থাকলে তাদের কোনো ইয়ে হয় না, আনইনভাইটেড যারা, তাদের তো অসুবিধা হবেই। তো কী আর করণীয়, মানে এটা কেউ মানে অবজেকশন করে না, যার জন্য জিনিসগুলো হয় থাক। আর আমরাও কিছু বলিনি। আমরা বলতাম যদি আমাদের মানে কাজের দিক দিয়ে যদি অসুবিধা হতো, বর্তমানে কাজের দিক দিয়ে কোনো অসুবিধা নেই, তার জন্যে আমরা কিছু বলিনি। আর যদি অসুবিধা হতো তাহলে আমরা বলতাম যে আমাদের এরকমভাবে করলে হবে না, আমাদের কাজে আমাদের বাড়িতে গাড়ি টাড়ি ঢোকার ইয়ে আছে। যেহেতু ওরা বেঁচে গেছে, আমাদের কাজের কোনো ব্যাপার নেই বর্তমানে, তার জন্য তোমাদের আমি বাড়িতে গিয়ে দেখাবো, তোমরা তাহলে বুঝতে পারবে। এরকম পরিস্থিতিতে যারা যারা পড়েছো আমাকে একবার কমেন্ট করে বলো, তারাই বুঝতে পারবে যে কেমন ইরিটেটিং একটা ব্যাপার হয়। আর আমাদের এদিকে কি মানে আমার বাবার বাড়ির এদিকে আমি যতদূর দেখেছি, অনেক গ্রামের দিকে মানে অনেক অনেক জায়গায় আমি দেখেছি, যতই তার সাথে শত্রুতা আমি থাকুক, যতই কথাবার্তা না থাকুক, তারা আর কি নিজে ইনভাইট করে। তুমি যাও আর না যাও তার সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইনভাইট করে, ঠিক আছে? কারণ পাড়ায় থাকতে গেলে একতা থাকতে হয়। তুমি আজকে কথা বলছো না বলে এই নয় যে তোমার জীবনে কোনো দরকারি পাড়ার সামনের মানুষটা লাগবে না কাজে। এটা কোনো মানে কী বলবো, এটা কোনো কারণ হতেই পারে। এমন কোনো সমস্যা হলো, তোমার বাড়ির সামনের মানুষটা কি তোমার সবার প্রথমে দরকার হলো, তাই না? হতে পারে কি না বলো? আমি এমন নয় যে তোমরা হয়তো ভাবছো যে মনে হয় ইনভাইটেড না, তার জন্য এই সমস্ত কথা বলছে না। সেই ধারণাটা একদমই ভুল। যদি কেউ ভেবে থাকো, একদমই ভুল। ইনভাইটেড জন্য আমি বলছি না, কারণ আমার যে সমস্যাটা আমি ফিল করছি সেটা তুমি বুঝছো না, তার জন্য হয়তো তোমার এই কথাটা হয়তো মাথায় আসতে পারে। তাই বললাম, কেউ ভুলভাল কমেন্ট করো না। যে এরকম টাইপের পরিস্থিতিতে পড়েছো, আমি মনে করি এরকম টাইপের পরিস্থিতিতে খুব কম লোকই পড়েছে। আমি যেমন এই জীবনে প্রথমবার, আমি যতদূর দেখেছি যাদের বাড়িতে জায়গা নেই তারা বিয়ে বাড়ি ভাড়া করে, লজ ভাড়া করে, এরকম। কিন্তু কোনো মানে মানে কারো অসুবিধা করে এমন কোনো কাজ করে না, ঠিক আছে? যাই হোক, একটা মিটে গেছে, মেয়ের বিয়ে বলে ব্যাপার, একদিনের ব্যাপার। তো যাই হোক, আমি চলে এসেছি ছেলেটাকে নিয়ে এর জন্যই, অন্য কোনো কারণে না। এই কারণেই, কারণ বাচ্চাটাকে আমি আটকে রাখা আমার পক্ষে সম্ভব হবে না। কেউ কোলে নিয়ে যেতেই পারে, সবাই আসবে বিয়ে বাড়িতে, ব্যাস। আর আমার যেহেতু পুরো গেটের সঙ্গে, ওখানে দাঁড়িয়ে ওকে ডাকবে, গেটের মধ্যে ঢুকে ওকে নিয়ে গেল। আমি যদি তালা মেরে রাখি, আমার পরিচিত লোক যারা আছে তারা বাড়ির ভিতরে আসতে চাইবে, আমি তো বারণ করতে পারবো না। আমার তখন বাধ্য হয়ে তালা খুলতে হবে। সে যদি আমার বাচ্চাটাকে নিয়ে চলে যায়, আমি সেটাও বারণ করতে পারবো না। সেই কারণেই আমি আর কি ওখান থেকে এসেছি। আজকে দিনটা পেরোলেই নিশ্চিন্ত, কালকে আমি বাড়ি চলে যাব। শুধু এই একটা মাত্র কারণে, তাছাড়া কোনো কারণ না। আমি আজকে ক্লিয়ার করে দিলাম যে তোমরা হয়তো ভাববে যে হয়তো কোনো ঝামেলা করে আমি চলে গেছি। না, কোনো কারণ না। এই ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করো, পাশে থেকো। দেখো, তুমি যদি আমাকে ভালোবাসা দাও, আমিও তোমার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। এক কথা। তো দেখো, আমাকে যারা যারা ভালোবাসা দিয়েছে, আমি তাদের সমস্ত ভিডিও, মানে আজকে না হোক কালকে না হোক, 3 দিনের দিন পরশু হলেও আমি ঠিক তাদের ভিডিও দেখি আর কমেন্ট করে আসি, তাদের পাশে থাকি।
সবাই এগিয়ে যাও, এটাই চাই, সবাই একসাথে মিলে এগিয়ে যাই। চলো টাটা। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি না, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো টাটা, বাই।